আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে কথা বলবো ওমানে কোন কাজের ডিমান্ড বেশি এবং কোন কাজের চাহিদা বেশি থাকে ওমানে সব সময়, এবং কি কাজ শিখে আসলে বিদেশের বাড়ি আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। আর আমাদের সাথে আছে আমাদের একজন বাংলাদেশি ভাই, উনি আপনাদের সকল তথ্য দেবে। তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ধন্যবাদ সবাইকে, আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম শিমুল ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ওমান কত বছর আসলেন? আমি ভাই ওমানে 3 বছর রানিং চলছে। তো শুনলাম যে জানুয়ারি মাসে নাকি ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে, বা শুনতেছি মানুষের মুখে। তো যদি ভিসা চালু হয়ে যায়, ঠিক আছে, ওমানে বর্তমান যে পরিস্থিতি, যদি বাংলাদেশ থেকে নতুন কোনো লোক আসে, ঠিক আছে, তো তারা আসলে কিরকম কি করতে পারবে, সুযোগ সুবিধা পাবে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, মানুষ শুনুক ওমানের পরিস্থিতি সম্পর্কে। প্রথমত ওমানে ভিসা চালু হবে এমন কোনো নিউজ আজও পাওয়া যায়নি ভাই, তবে শুনছি জানুয়ারি 5 তারিখে হয়তো ভিসা খুলবে। এমএলএ ভিসা অলরেডি চালু আছে, এঙ্গেজ ভিসা খুলবে কিনা এর নিশ্চয়তা এখনো যায়নি, কিন্তু এখানকার মিডিয়া দেখাচ্ছে যে ভিসা চালু হবে অতি শীঘ্রই। আর প্রথমত আমাদের বাংলাদেশি ভাইরা যদি ওমানে আসতে চায়, নিশ্চয় যেন তারা বাংলাদেশ থেকে যে কোনো ট্রেনিং সেন্টারের মাধ্যমে ইলেকট্রিশিয়ান বলেন বা ওয়েল্ডিং বলেন, যে কোনো একটা কাজের প্রস্তুতি নিয়ে ওমানে আসলে তারা ভালো একটা স্যালারি পাবে আশা করা যায়। আর এদেশে ওয়েল্ডিংয়ের কাজের খুব ডিমান্ড ভালো। আমিও এখানে ওয়েল্ডিংয়ের কাজ করি, যা হোক কিছু হয়। যদি ওয়েল্ডিং এর কাজ শিখে আসে, ঠিক আছে, তো মাসে ধরেন কিরকম স্যালারি মানে আর্ন করতে পারবে, কত এর কিরকমের কাজ স্যালারি মানে? ওয়েল্ডিং এর কাজের এখানে সেকশন আছে ভাই। আপনার আর্ক ওয়েল্ডিং যদি কেউ জানে, 3G 6G আর্ক ওয়েল্ডিং যদি কেউ জানে, তাহলে মিনিমাম 1 লাখ আপ এমন বেতন হবে। আর যদি কেউ টিগ আর্গন জানে, 1.5-2 লাখ টাকা মাসে অনায়াসে ইনকাম করতে পারবে। তো আমরা তো দেখতেছি যে অনেক মানুষ আছে যে কাজ জানে, অথচ রাস্তায় বসে আছে, কাজ নাই, খানায় সমস্যা। না ভাই, এটা ভুল ধারণা, আসলে এটা ভুল ধারণা। যারা কাজ জানে তাদের কাজের অভাব নাই। আসলে কাজ জানা মানুষের কাজের অভাব নাই। তারা কাজের মাধ্যমে তারা বিভিন্ন কোম্পানিতে তাদের ট্যালেন্ট শো করে তারা কাজ করতে পারে, ঠিক আছে। আর যারা দেখা যাচ্ছে যে অল্প কাজ জানে, টুকিটাকি কাজ, তাদের কোনো ভ্যালু নাই, ঠিক আছে। আর এটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার মতামত মানুষ দেখলে হয়তো বা আসার জন্য আগ্রহী হবে বা কাজ শিখে আসবে। যদি কাজ না শিখে আসে, তো সেই বিষয়ে কিছু বলবেন। যদি কাজ না শিখে কেউ নতুন অবস্থায় আসে, কাজ না শিখে আসলেও সমস্যা নেই। এদেশে হেল্পারিগিরি করতে হবে। হেল্পারের বেতন ওই 40-50 হাজার হবে মাসে, দেখা যাচ্ছে। এতে নিজের একটা খরচ আছে, থাকা খাওয়ার একটা। তো নতুন অবস্থায় আসলে কি কাজ পাবে তারা? অবশ্যই কাজ পাবে না কেন? তো আমরা তো দেখতেছি, আমি অনেক জায়গায় জরিপ করলাম, অনেক জায়গায় দেখলাম যে অনেক লোক আছে যারা প্রায় দীর্ঘ 6 মাসে কোনো কাজ করে না। থাকার সমস্যা বা খাওয়ার সমস্যা, বাড়ি থেকে টাকাই না চলতে হয়, ঠিক আছে। তো এরকম তো অ্যাভেলেবেল যে মানুষ কাজের জন্য হাহাকার করতেছে। আছে ভাই, কিছু শৌখিন মানুষ আছে যে দেশে দেখা যাচ্ছে যে লেখাপড়া করেছে, কাজ করার কোনো অভিজ্ঞতা নেই তাদের। তারা তো এদেশে মেশনের কাম আছে, যেমন বাংলাদেশের রাজমিস্ত্রি যেটা বলে। এদেশের একটা ইটের বা যার তাবুক বলা হয় এদেশে, তার ওজন প্রায় মিনিমাম 40 থেকে 50 কিলো। ওটা সারাদিনে আপনার 250 থেকে 300 পিস লাগাতে হয়। তা 250 পিস 300 পিস যাদের কাজের অভিজ্ঞতা নাই দেশে, যে কাজ করে নাই, এমন কেউ তো এ কাজ করতে পারবে না এখানে এসে, তাই না? এই আর কি। আর এই দেশে তাপমাত্রা আবহাওয়া খুবই অন্যান্য দেশের চাইতে অধিক, এজন্য আর কি সমস্যা আর কি। আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ভালো থাকবেন।